সবাইকে অনেক শুভেচ্ছা সালাম। আজকে অনেকদিন পরে আবার আমাদের ঐকমত্য কমিশনের সভা হয়েছে, আপনারা জানেন। আজকে আলোচনা তো আপনারা জানেন যে একটা এজেন্ডা, যে জুলাই সনদ বাস্তবায়নটা কি প্রক্রিয়া হবে, এবং সেটা নিয়ে আজকে আবারও পুরানো বিতর্ক, পুরানো সাংবিধানিক পদ্ধতি, সাংবিধানিক কথাগুলো এসেছে। আমরা এখানে স্পষ্ট করে বলেছি যে জুলাই সনদের ব্যাপারে যেহেতু আমরা একমত হয়ে গেছি, এখন এটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এই অহেতুক সাংবিধানিক জটিলতা, সাংবিধানিক পদ্ধতি নিয়ে আলোচনাগুলো আমরা মনে করি এটা একটা নতুন জটিলতা তৈরি হচ্ছে এবং মানুষ বিরক্ত হচ্ছে। আমরা বলেছি যে জুলাই সনদের যেহেতু আমরা একমত হয়ে গেছি, একটা গণ অভ্যুত্থান আমাদেরকে এই এখতিয়ার দিয়েছে, সুতরাং এখানে তিনটা জিনিস। একটা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা কনস্টিটিউশন অর্ডার আমরা দিতে পারে, আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মাধ্যমে একটা সংবিধান আদেশ দিতে পারেন, কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দুইটা ক্ষমতা পেয়েছি, একটা হচ্ছে সংশোধনের ক্ষমতা আর একটা হচ্ছে রাষ্ট্র শাসনের ক্ষমতা। এই দুইটা ক্ষমতা পাওয়ার পরে আবার নতুন করে কেন এখতিয়ার লাগবে? আমরা এই এখতিয়ারের ভিত্তিতেই কিন্তু আজকে এই ঐকমত্য কমিশনে এত আলোচনাগুলো করছি। আমাদের এখতিয়ার কি, সংবিধান নিয়ে কেন আমরা আলোচনা করছি, জুলাই সনদ আমরা কেন তৈরি করছি, এই ক্ষমতা আমাদেরকে কে দিল? এই ক্ষমতাটা দিয়েছে গণ অভ্যুত্থান। এখন ক্ষমতা দেওয়ার পর ক্ষমতা কি সে নিজেই নিজের উপর নিয়েছে? নেয় নাই। নেয়ার জন্য সে একটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়েছে 106-এ। সুতরাং এখানে এখন বৈধ হয়েছে কি অবৈধ হয়েছে এইগুলোর বিতর্ক অহেতুক তোলা যাবে। বাস্তবতা হচ্ছে যেই সরকার পালিয়ে গেছে, অবৈধ সরকার, সেটা কিন্তু সাংবিধানিক ভিত্তিতে পরিবর্তনটা হয় নাই। আমাদের ব্যারিস্টার সানি স্পষ্ট করে বলেছেন যে গণ অভ্যুত্থান ইটসেলফ এটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে ব্রেক করে জনগণের ইচ্ছাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি। ফলে এখানে দুইটা বিতর্ক, একটা হচ্ছে আমি কি এই জনগণের ক্ষমতা পেয়েই সবকিছু করতে পারবো, আবার একটা প্রশ্ন হচ্ছে আমরা যা করছি সেটা সাংবিধানিকভাবে স্বীকৃত হচ্ছে কিনা, বৈধ হচ্ছে কিনা। এই জন্য আমরা এবি পার্টির পক্ষ থেকে একটা সমঝোতা প্রস্তাব দিয়েছি যে যেহেতু আমরা বলছি যে আমরা একটা কনস্টিটিউশন পাওয়ার অ্যান্ড অ্যামেন্ড পাওয়ার পেয়েছি, সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে, অর্ডার আকারে এটা জারি করতে পারেন। এখন এটা জারি করে এরপরে আপনার এটা বাস্তবায়নের জন্য সকলের একটা মতামত নেওয়ার জন্য একটা গণভোট নিতে পারেন, এবং গণভোট আমাদের নির্বাচন কমিশন গণভোট করার এখতিয়ার নাই। কিন্তু ওনারা যেই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটা নেবেন, এটার জন্য ওনারা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 106-এর মধ্যে দিয়ে একটা মতামত নিতে পারেন। এই তিনটা নিলে সবকিছু এসে যাবে। একটা হচ্ছে যে আমরা সংবিধান পরিবর্তন করতে পারি কি না, এই প্রশ্নটা যেটা এসেছে, আমরা বলছি যে সংবিধান পরিবর্তন করতে পারি আমরা, কিন্তু এটা আমরা বলছি ফাইনালি জনগণ যদি একমত থাকে। সুতরাং ওই জনগণ একমত আছে কিনা সেটার জন্য আমরা গণভোটের মাধ্যমে মতামত নেব, আর আইনি বৈধতার ব্যাপারটা আমরা সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নেব। তাহলে যেটা হচ্ছে যে এটা একটা ভিত্তি মজবুত হচ্ছে, প্রকৃত অর্থে সাংবিধানিক বিতর্ক তুলে এখানে একটা আমরা দেখলাম যে কিছু কিছু দল এখানে কনস্টিটিউশন এক্সপার্টাইজ প্র্যাকটিস করার জন্য নানা ধরনের কথা তুলছেন। আলটিমেটলি সংকটটা কিন্তু সাংবিধানিক না, কারণ শেখ হাসিনা একটা রাজনৈতিক সংকট তৈরি করেছিল, সেটা আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের মধ্যে দিয়ে সমাধান করার বহুবার প্রস্তাব দিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, হয় নাই। ফলে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমাধান। আমি আজকে আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি, যদি আপনারা এই বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়নকে সংকট তৈরি করেন, তাহলে আরেকটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়ছে, এবং এরপর যে গণ অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান যেটা হবে তখন কিন্তু হেলিকপ্টার পাশে একটা রাখবে।